আপনাকে যদি বলি আজ থেকে প্রায় আরও 100 বছর আগে কিছু অশরীরী কোনো এক গ্রামের লোকদের জন্য এক রাতে একটি পুকুর খনন করেছিল, বা তন্ত্রবিদ্যার মাধ্যমে কেউ অশরীরীদের দিয়ে নিজের কাজ করে নিত, আপনি কি বিশ্বাস করবেন? তবে বিশ্বাস করা বা না করা পুরোটাই আপনার উপর। তবুও আজকে যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনা পুরোপুরি সত্যি একটা ঘটনা, যেটা আমি শুনলাম মাত্র 2 দিন আগে আমার বাবার কাছ থেকে। আমাদের আদি বাড়ির পাশে একটি ঠাকুর পরিবার আছে। তাদের দাদুর দাদু ছিলেন একজন খুব নামকরা তান্ত্রিক। সময়টা ছিল সম্ভবত 1920 থেকে 1930 সালের মধ্যে। তিনি তন্ত্রবিদ্যায় এতটাই সিদ্ধ ছিলেন যে গ্রামের লোকজনের বিপদে তিনি তন্ত্রবিদ্যা দিয়ে সব সময় তাদের সাহায্য করতেন। একদিন গ্রামের সব লোকজনরা এসে তাকে বলে যে তাদের স্নান করা ও কাপড় কাচার জলের খুব সমস্যা হচ্ছে। সে সময় সবার বাড়ি বাড়ি এতটা জলের ব্যবস্থা ছিল না। তাদের কাছ থেকে সব শুনে তিনি তাদের বলেন যে তিনি তাদের জন্য তারই জমিতে একটি পুকুর খনন করে দেবেন। এ কথা শোনার পর তারা সেই রাতের বেলা যে যার বাড়ি চলে যায়। কিন্তু পরের দিন গ্রামবাসী যা দেখে তাতে তাদের চোখ কপালে উঠে যায়। তারা সেই তান্ত্রিকের বাড়ির সামনে দেখতে পায় তারই জমিতে একটি বিশাল বড় পুকুর খনন করা, আর তার পাড়গুলো শান দিয়ে বাঁধা। এটা দেখে তারা খুবই আশ্চর্য হয়ে যায়। তারা এটা কোনোভাবেই বুঝতে পারছিল না যে আগের দিন রাতেই তারা সবাই গিয়ে এই বিষয় নিয়ে সেই তান্ত্রিকের সাথে কথা বলেছিল, আর সেই রাতের মধ্যেই কি করে এত বড় একটা পুকুর খনন হয়ে গেল। এভাবে সবাইকে সাহায্য করলেও সেই তান্ত্রিকের সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর তিনি তন্ত্রবিদ্যা পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন। সেই তান্ত্রিক তন্ত্রবিদ্যার মাধ্যমে অনেক অশরীরদের দিয়ে তার জমিতে কাজ করে নিতেন। এইভাবে একদিন সে তার জমিতে সেই অশরীরদের নিয়ে যায় তিলের বস্তা বাড়িতে নিয়ে আসার জন্য। সেই বস্তাগুলো নিয়ে যাওয়ার আগে সেই অশরীরগুলো সেই তান্ত্রিককে জিজ্ঞাসা করে সেই বস্তাগুলো তারা বাড়ির কোথায় রাখবে। তখন সেই তান্ত্রিক বলেন যে তার স্ত্রী যেখানে বলবে সেখানেই যেন তারা সেই তিলের বস্তাগুলো রেখে দেয়। এটা শোনার পর সেই অশরীরগুলো আস্তে আস্তে বস্তাগুলো নিয়ে তার বাড়ির দিকে যাওয়া শুরু করে। সেই তান্ত্রিকের স্ত্রী এইসব কার্যকলাপে খুবই অতিষ্ঠ ছিলেন, কারণ সেই সব অশরীরদের খাবারের জন্য অনেকগুলো করে চাল ভাজা সহ আরও অনেক কিছু প্রতি রাতে তাকে ভাজতে হতো। সেদিন রাতের বেলাতেও তিনি ওই অশরীরদের জন্য চাল ভাজা বানাচ্ছিলেন, আর তার মেজাজটা খুবই খারাপ ছিল। এরপর যখন সেই অশরীররা এসে সেই তান্ত্রিকের স্ত্রীকে জিজ্ঞেস করে সেই তিলের বস্তাগুলো তারা কোথায় রাখবে, তখন সেই তান্ত্রিকের স্ত্রী রাগ করে বলেন যে বস্তাগুলো যেন তার মাথায় রাখে। এটা শুনে সেই অশরীররা সেই তিলের বস্তাগুলো তার মাথার উপর নিয়ে এসে ছেড়ে দেয়। এতগুলো বস্তা তার মাথার উপর ছেড়ে দেওয়ার জন্য সে আর সেখানে নিঃশ্বাস নিতে পারেন না, আর একসময় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মাথার উপর এভাবে বস্তাগুলো রেখেই সেই অশরীররা আবার জমিতে যায় বাকি বস্তাগুলো আনতে। যখন সেই তান্ত্রিক তাদের জিজ্ঞাসা করে যে বস্তাগুলো তারা কোথায় রেখেছে, তখন তারা বলে যে সেই বস্তাগুলো সেই তান্ত্রিকের স্ত্রীর মাথার উপর রেখে এসেছে। এটা শুনে সেই তান্ত্রিক এক দৌড়ে তার বাড়ি চলে যায়, আর গিয়ে দেখে তার স্ত্রী মৃত অবস্থায় সেই উনুনের পাশে পড়ে আছে। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি এতটাই ভেঙে পড়েন যে তিনি এই ঘটনার পর তন্ত্রবিদ্যা ছেড়ে দেন, আর সেই অশরীরগুলোকেও অনেক দূরে ছেড়ে দিয়ে আসেন। আমি সেই ঠাকুরবাড়ির সম্পর্কে আরও অনেক ঘটনা শুনেছি, কিন্তু এই ঘটনা এই প্রথমবার শুনলাম। এর আগে আমার বাবা কখনো এই ঘটনাটা আমাকে বলেননি। ঘটনাটা শুনে মনে হলো আপনাদেরকেও বলা দরকার।
আর এই কারণেই আমি এই ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তাদের নাম নিলাম না, তবে আমি যে পুকুরের কথাটা বললাম সেই পুকুরটা এখনও আমার আদি বাড়ির পাশে আছে। তো এটাই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।